আফগানিস্তানের বিপক্ষে ইচ্ছে করেই যেন ম্যাচ হারতে চাচ্ছে বাংলাদেশ। তা যদি না হয় তাহলে কেন এমন অদ্ভুত একাদশ নিয়ে মাঠে নামলেন কোচ ফিল সিমন্স? আগের দুই ম্যাচে যেখানে দলের সর্বোচ্চ উইকেট টেকার ছিলেন তানজিম সাকিব, আজ দলে রাখা হয়নি তাকে। চোখের পলকে পলকে উইকেট হারানোর মেলা বাংলাদেশের ব্যাটারদের। আউট বলতে যতটুকু সময় লাগে কোনো কোনো ব্যাটার তো ততটুকু সময়ও উইকেটে টিকে থাকতে পারলেন না। 7-3, 7-6-0-2 এই হলো টাইগার ব্যাটারদের রান করার সামর্থ্য। স্বীকৃত ব্যাটারদের মধ্যে সাইফ হাসান বাদে আর কেউই 2 অঙ্কের ঘরে যেতে পারেননি। লজ্জার পরাজয়ে আফগানি স্টাইলে ধবল ধোলাই বাংলাদেশ। আফগানিস্তানের দেয়া 294 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে বিপদে পড়ে বাংলাদেশ। 24 বল মোকাবিলা করে মাত্র 7 রান করে ফিরে যান ওপেনার নাইম শেখ। উইকেটে এসে টিকতে পারেননি নাজমুল শান্ত, তিনি করেন 16 বলে মোটে 3 রান। রশিদের স্পিনে কাবু তাওহিদ হৃদয় 12 বল খেলে 7 রানের বেশি করতে পারেননি। 50-র দিকে এগিয়ে যাও সাইফ হাসান ও রশিদের বলে কুলকিনারা খুঁজে পাননি, তিনি করেন 43 রান। অধিনায়ক মিরাজ মাত্র 6 রান করে ধরেন প্যাভিলিয়নের পথ। শামীম পাটোয়ারি রান আউট হয়ে বিদায় নেন রানের খাতা খোলার আগেই। নুরুল হাসান সোহান 2 রান করে ধরেন সাজঘরের পথ। মাত্র 74 রানের মধ্যেই স্বীকৃত 7 ব্যাটারকে হারায় বাংলাদেশ। এরপর বাকিদের পক্ষে আর তেমন কিছুই করা সম্ভব ছিল না। বড় ব্যবধানে হেরে হোয়াইট ওয়াশ হতে হলো বাংলাদেশকে। হোয়াইট ওয়াশ এড়াতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত শুরু পায় আফগানরা। তাদের 2 ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান গড়ে তোলেন 99 রানের দারুণ এক জুটি। টাইগার স্পিনার তানভীর ইসলাম গুরবাজকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে সেই জুটি ভাঙেন। গুরবাজ আউট হলেও স্বস্তি খুঁজে পায়নি বাংলাদেশ। ইব্রাহিম জাদরানের সঙ্গে যুক্ত হন সেদিকুল্লাহ আতাল। বাংলাদেশের বোলারদের নাস্তানাবুদ করে রানের পাহাড় গড়তে থাকেন তারা। দাপুটে ইব্রাহিম এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির দিকে। রান আউট হয়ে অবশ্য ইব্রাহিম জাদরান সেঞ্চুরি মিস করে বসেন। এরপরে মেজাজ হারান ডাগ আউটে গিয়ে। এর আগে ইব্রাহিমের 2 সঙ্গী সেদিকুল্লাহ আতাল ও হাসমতুল্লাহ শহীদকে ফেরান পার্ট টাইমার সাইফ হাসান। আতালকে দুর্দান্ত ক্যাচে নিজেই আউট করেন সাইফ, আর শহীদের বিদায় ঘণ্টা বাজান তাওহিদ হৃদয়ের দুর্দান্ত ক্যাচে। জোড়া উইকেট শিকার করেই থামেনি সাইফ হাসানের চমক। ইকরাম আলী খিলকে বোল্ড করেন তিনি। স্পিনার তানভীর ইসলাম এসে বোল্ড করেন আজমতুল্লাহ ওমর জাইকে। 211 রানে গিয়ে 6ষ্ঠ উইকেট হারায় আফগানিস্তান। সাইফ তানভীররা উইকেট শিকার করে রানের লাগাম টানেন। রশিদ খানকে টিকতে দেননি মেহেদী হাসান মিরাজ। ফলে আফগানিস্তান কিছুটা চাপে পড়লেও ঠিকই রানের পাহাড় গড়ে।